যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির অভাবনীয় জয়ের পর নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানালো দেশটির জনগণ। এর মধ্য দিয়ে অবসান হলো কনজারভেটিভ পার্টির 14 বছরের শাসনের। এদিকে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা দিলেন নতুন প্রধানমন্ত্রী স্যার কেইর স্টারমার। জয়ের পর স্টারমার বলেন, দেশকে আবার নতুনভাবে গড়ে তুলবেন। এটাই নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ। তারা জনগণের সমর্থন অর্জন করেছেন, এখন ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে চান। এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন বাঘা বাঘা অনেক নেতা। কনজারভেটিভ পার্টি শাসন আমলে ব্রিটিশ জনগণ 5 জন প্রধানমন্ত্রী দেখেছে। দলটির নেতা সাবেক মন্ত্রী জ্যাকব রিস-মক বলেন, টরিদের জন্য এই নির্বাচন বড় দুঃসংবাদ। তিনি নিজেই পূর্ব সমারসেট ও হ্যানহামে তার সিট হারিয়েছেন। সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপসও দক্ষিণ ইংল্যান্ডে তার আসন হারিয়েছেন। হাউস নেতা পেনি মর্ডান্টও হেরেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে। তিনি ঋষি সুনাকের সঙ্গে দলীয় প্রধান হওয়ার জন্য লড়েছিলেন। অর্থমন্ত্রীর মর্যাদায় থাকা চ্যান্সেলর জেরেমি হান্ট সিট না হারালেও কমে গেছে জনপ্রিয়তা। আর ঋষি সুনাক ইয়র্কশায়ারে জিতলেও নির্বাচনে দলের বড় পরাজয় মেনে নিয়েছেন। অন্যদিকে পরাজয় মেনে নিয়ে বিজয়ী স্টারমারকে অভিনন্দন জানান ঋষি সুনাক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ব্রিটেনের হাউস অব কমন্সে 650টি আসনে লেবার পার্টি জয় পেয়েছে 412 আসনে। কনজারভেটিভ জয় পেয়েছে 121টিতে। এর আগে হাউস অব কমন্সে টনি ব্লেয়ারের নেতৃত্বে আরও বড় জয় পেয়েছিল লেবার পার্টি। নাদিম মারজান, সময় সংবাদ।